সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আজকে আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একটি গল্প বলছি। স্বামী বলে একটি গুরুভাই ছিলেন। উনি থাকতেন দেওঘরে ওনার দুটি মেয়ে এবং ওনার স্ত্রীকে নিয়ে। উনি সবসময় ঠাকুরের কাছে ব্যস্ত থাকতেন, লীন থাকতেন। ওদিন সকাল 9টায় স্ত্রী বললেন, আজকে আসার সময় চাল এনো, নইলে ভাত হবে না। ওদিকে স্বামীদার পকেটের হাল অনেক খারাপ, বলার মতোই নয়। উনি 50টি টাকা নিয়ে গেলেন। একটি পরিচিত মানুষের কাছ থেকে 50টি টাকা ধার করে নিয়ে গেলেন। যাওয়ার পর বরদা বললেন, আমারও একটি মেয়ের বিয়ে, সবাই যতটুকু পারো একটু সাহায্য করো। বলতে উনি 50টি টাকা দিলেন। দিতে বরদা বললেন, আস্তা টাকা নয়, ভাঙতি টাকা এনে দে, আমি আস্ত টাকা নেই না। বলতে স্বামীদা গিয়ে সবের কাছ থেকে ভিক্ষা করে 1 টাকা 2 টাকা করে ধীরে ধীরে 50টি টাকা হয়ে গেল। এক সিক্কি বেশিও নয়, এক সিক্কি কমও নয়। তারপর উনি গেলেন। যাওয়ার পর বরদা দয়া করে হাতটি পেতে দিলেন। হাতে উনি 50টি টাকা দিলেন। নামের শেষে পড়ল মাথায় খুব বড় বাস। উনি এখন বললেন, 50 টাকা তো নেই, চাল কোথা থেকে আনবো? উনি ঘরে গেলেন। যাওয়ার পর খাওয়ার ডাক আসলো। উনি খেতে বসলেন। বসার পর কিছুক্ষণ পর স্ত্রী বলল, চালটা কোথা থেকে আসলো বললে না তো। বলতে স্বামীদা বললেন, তোমার কাছে মনে হয় সরিয়ে রাখা ছিল, তাই আর কি। বলতে স্ত্রী বললেন, না, দেওঘর ফিল্যান্থ্রপির এখানের একটি গুরুভাই কাল রাতে ভোর স্বপ্ন দেখেছিলেন শ্রী শ্রী ঠাকুর ওনাকে বলছিলেন, যা গিয়ে স্বামীদার 1 বস্তা করে চাল নিয়ে দিয়ে। সময় নিশ্চল। ভাতের থালা থেকে যেন হাত নিশ্চল হয়ে গেছে স্বামীদার। চোখ থেকে জল পড়ছে। আবারও শ্রী শ্রী ঠাকুর আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে উনি আমাদের সঙ্গে আছে, ভয়টা কিসের। সবাইকে আমার আনন্দিত জয়।